السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال تعالى في تعظيم نبيه الكريم مخبرا وآمرا. সবাই একটু পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا دائما أبدا إلى يوم الدين. أما بعد. عاشق رسول معشوق الكل حضرت শাহ সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির প্রবর্তিত প্রতিষ্ঠিত আন্তর্জাতিক 19 দিন ব্যাপী ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দশম দিবসের সমাপনী অধিবেশনে গেরামি কদর সদরে আঞ্জুমান সদরুস সুদূর বদরুল বুদুর বারাকাল্লাহু আজ্জা ওয়া জাল ফি উলুমিহি ওয়া ফি মাআরিফিহি ওয়া ফি শানিহি কুল্লিহি। সম্মানিত শাইখুল হাদিস গারাঙ্গি ইসলামিয়া কামিল মাদ্রাসা এবং উম্মুল মাদারিস চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ ফজিলতুল শেখ আল্লামা আবু নসর মোহাম্মদ আতিক আহমদ সাহেব বারাকাল্লাহু আজ্জা ওয়া জাল ফি হায়াতিহি তাইয়্যিবা। মঞ্চ ভূমিষ্ঠ সম্মানিত হযরত উলামায়ে কেরাম, মাশায়েখ আযম, অনুষ্ঠান সঞ্চালক পীরে কামেল শাইখুত তরিকত আমাদের চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ফজিলতুল শেখ আল্লামা জনাব হাফিজুল হক নিজামী সাহেব বারাকাল্লাহু আজ্জা ওয়া জাল ফি মাসাইহি তাইয়্যিবা। সম্মানিত অধ্যক্ষ চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসা ফজিলতুল শেখ আল্লামা ফারুক হুসাইন সাহেব বারাকাল্লাহু আজ্জা ওয়া জাল ফি উলুমিহি ওয়া ফি শানিহি কুল্লি। অন্যান্য হযরত উলামায়ে কেরাম, আমাদের এই বিশাল মাহফিল পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম আজাদ সাহেব মাদ্রিদুল আলী সহ অন্যান্য সদস্যবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, মাশায়েখ আযম দামাত বারাকাতুহুমুল আলিয়া, আজকের মাহফিলে উপস্থিত আশিকে রাসূলগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত আল্লাহ পাকের মুহিব্বিন এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি, পর্দানসীন সম্মানিত মা এবং বোনেরা, নির্ধারিত সময় অনেক কম, যেহেতু সামনেই আমাদের অনুষ্ঠান বেশি দেরি চলবে না, বেশি ভূমিকা না বলে আমি মূল আলোচনার দিকে যাচ্ছি। আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে পারিবারিক জীবন, সংক্ষেপে পারিবারিক জীবন। কি নাম বলেন তো? পারিবারিক জীবন। তো আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই জন্য আমি একটু আওয়াজ চাইব সালামের বিনিময়ের মাধ্যমে, যেটা আমি প্রায় সময় করে থাকি। তো আমি আপনাদের সামনে সালাম দেব, আপনারা একটু বড় করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, যাতে আমরা সবাই মিলে সওয়াব পাই। ঠিক আছে? রাজি আছি তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই মাহফিলে কথা বলা এই ধরনের কোনো যোগ্যতা আমাদের নেই। যদি আপনারা আমাদের জন্য দোয়া করেন, বিশেষ করে শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়ুজাত যদি শামিল হাল হয়, উলামায়ে কেরাম যদি দোয়া করেন, তাহলে ইনশাআল্লাহ এই বিষয়ে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, ঠিক কিনা? পরিবার এসেছে জান্নাত থেকে। কোত্থেকে এসেছে? সর্বপ্রথম পরিবার গঠিত হয়েছে জান্নাতে। বলেন আল্লাহু আকবার। ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও Adam, my beloved prophet and first man, stay with your wife and enjoy also in the paradise. সকলে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে থাকো।
এই জন্য জান্নাত হচ্ছে আমাদের বাপের দিনের বিঠা, প্রথম পরিবার। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সেখান থেকে পরিবার পৃথিবীতে এসেছে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে। সূরা নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। আদম আলাইহিস সালাম কে আল্লাহ সৃষ্টি করলেন, তার থেকে তার স্ত্রী বাম পাজরের বাঁকা হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। উভয়ের মিলনে মাধ্যমে অসংখ্য নারী পুরুষ আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে তাজবিদের একটি কায়দা আছে, ওয়া নিসাআ পড়তে হবে যদি আমরা ওয়াকফ করি, যেহেতু তানবিনকে ওয়াকফ করলে এক জবর পড়তে হয়, ঠিক না? নিসাআ পড়েছি। সেখান থেকে অসংখ্য নারী পুরুষ কিয়ামত পর্যন্ত আসতে থাকবে কিনা? এই প্রজন্মের পর প্রজন্ম প্রত্যেকটি এলাকায় এলাকায়, গোত্রে গোত্রে, সমাজে সমাজে অসংখ্য পরিবার গড়ে উঠেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ভাষায় ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, বিভিন্ন দলে জাতিতে তোমাদেরকে আমি বিভক্ত করেছি যেন তোমরা পরস্পরকে চিনতে পারো। এই পরিবার যদি সুন্দর হয়, সমাজ সুন্দর হবে। সমাজ যদি সুন্দর হয়, রাষ্ট্র সুন্দর হবে। রাষ্ট্র যদি সুন্দর হয়, আন্তর্জাতিক সম্পর্ক সুন্দর হবে, দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। রাব্বানা আতিনা, বলেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। যারা পরিবার মানে না, পরিবারকে শান্তির স্থান মনে করে না, পরিবারকে বাদ দিয়ে অন্যদিকে ঘুরে, নিজের স্ত্রীর খোঁজ রাখে না, খবর রাখে না, বিভিন্ন ধরনের অন্যায় কর্মে লিপ্ত থাকে, সন্তানদেরকে সময় দেয় না, পিতামাতার দাঁত দাঁড়ে না, এই সমস্ত লোকেরা পরিবার ভাঙে। আর এই পরিবার যদি ভেঙে যায় তাহলে সমাজও ভেঙে যায়, রাষ্ট্র ভেঙে যায়। নাউজুবিল্লাহ। তাই আসুন এই পারিবারিক জীবনের উপরে খুবই সংক্ষেপে দুইটি কথা আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা, পরিবারকে আরবিতে বলা হয় উসরাতুন। বলেন আমার সাথে, উসরাতুন, হামজা সিন র তা, উসরা। উসরা মানে আসির, বন্দি। কোন একটি বন্ধনে বন্দি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যারা বিয়ে শাদী করে নাই তারা এখন মুক্ত, খোলা। বিয়ে যখন করবে তখন কি হয়ে যাবে? বিবাহের বন্ধনে আবদ্ধ হবে। আরবিতে বলা হয় আকদ। আকদ বুঝেন তো? আকদ মানে বন্ধন করা। আকদে নেকাহ, বন্ধন সৃষ্টি হবে এবং সেখান থেকে তৈরি হবে ছেলে মেয়ে, আত্মীয় স্বজন ইত্যাদি। তাই বলা হয়েছে আল উসরাতু হিয়া মাজমুআতুন মিনাল আশখাস ইরতাবাতু বিরাওয়াবিতি যাওয়াজি আবিদ্দামি আবিত্তাবান্নি। অর্থাৎ পারিবারিক মাধ্যমে, রক্তের মাধ্যমে, সন্তান সন্ততির মাধ্যমে যেই ঐক্যবদ্ধ একটি সমাজ, একটি পরিবার, একটি এলাকা বা একটি স্থান, সেটাকে পরিবার বলা হয়। সকলে বলেন সুবহানাল্লাহ। এক কথায় আমরা বলতে পারি স্বামী। বলেন স্বামী, স্ত্রী, সন্তান, সন্ততি, পিতা, মাতা, ভাই, বোন, সবাইকে মিলে যেই গঠিত একটি ফ্যামিলি, সেই ফ্যামিলির নাম কি? পরিবার। বলে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের ৪৬ নম্বর আয়াতে এটাকে বলেছেন একটি সৌন্দর্য। আমার সামনে কতগুলি ফুল আছে, এগুলো গোলাপ ফুল।
সাদা লাল, যদিও এগুলো কাগজের তৈরি, কারণ কাঁচা ফুল দিলে তো বেশি দিন থাকবে না, 19 দিন থাকবে না। বলেন, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, সুবহানাল্লাহ। সেই ফুলের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য কবি আবার বলেছেন, আরেকজন উর্দু কবি, গুলিস্তান মে যাকর, গুলিস্তান মে যাকর हर एक गुल को देखा, न तेरी सी रंगत न तेरा ही बो है। सुबहानाल्लाह। নবুয়তের ফুল বাগানে আমি মূসাকে দেখেছি, ঈসাকে দেখেছি, আমি সুলাইমান দেখেছি, দাউদ দেখেছি আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, কিন্তু তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলের যে সুগন্ধি, যে সৌরভ, এটা কোথাও আমি দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। আর সেই নবীর আদর্শে যদি আপনি পরিবার গঠন করেন, তাহলে আপনার পরিবারও ফুলের মতো সাজিয়ে উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ সূরা কাহফে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, المال والبنون زينة الحياة الدنيا। সুবহানাল্লাহ। সন্তানাদি, সম্পদ, পরিবার, এগুলি হচ্ছে মানব জীবনের সৌন্দর্য। সকলে বলেন আল্লাহু আকবার। আবার পরিবারে যে সবাই আছে, এটাও কোরআন শরীফে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, সূরা নিসা 34 নম্বর আয়াত, وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم। سبحان الله। এটা হলো একটি বড় পরিবার। পরিবার থেকে সমাজের দিকে চলে গেছে। পিতামাতা, ভাই বোন, নিকটাত্মীয়, দূরাত্মীয়, এতিম, মিসকিন, নিকট প্রতিবেশী, দূরের প্রতিবেশী, মুসাফির এবং অধীনস্থ কর্মচারী, এরা সবাই পরিবারভুক্ত। এটা হচ্ছে বড় পরিবার। সকলে বলেন সুবহানাল্লাহ। ইংরেজিতে বলা হয়েছে দ্য বেসিক unit of society, traditionally consisting of two parents and sons, daughters and others। প্রথমে দুইজন কাপল, স্বামী স্ত্রী, তারপরে পিতামাতা, মাতার উপরে আছে, ভাই বোন আছে, এরপরে ছেলে সন্তান আছে, এদেরকে নিয়ে পরিবার তৈরি হয়। সকলে বলেন সুবহানাল্লাহ। এরপরে পরিবারকে কোরআনের ভাষায় বলা হয়েছে মুহসিনিন, হিসনুন, কিল্লা। কিল্লা বুঝেন তো? আন্দর কিল্লা। আমাদের চট্টগ্রামে একটা আন্দর কিল্লা আছে না? আন্দর কিল্লা, কিল্লার ভিতরে। আবার আমাদের ইউনিয়ন আমিরাবাদ, আমি আমিরাবাদ ইউনিয়নের মানুষ, আমিরাবাদে একটা আছে কিল্লার আন্দর, মানে আর তকদিম মাহক তাখির ইফিদুল হাসর, কিল্লার আন্দর।
আবার ঢাকায় আছে লালবাগ কিল্লা। কিল্লা মানে হিসনুন। ইমাম রাগিব ইস্পাহানি বলেছেন, ইজা ইত্তাখাযাল হিসনা মাসকানান, মানুষ যখন তার পরিবারকে সুরক্ষিত দুর্গ তৈরি করে, সেই দুর্গের নাম হচ্ছে মুহসান। সেখান থেকে মুহসানাত, অল মুহসানাত একটা পারা আছে, ৫ম পারা কোরআন শরীফে। কেমন? আলিফ লাম সৈয়কুল তিলকা রসুল লমতানা ওয়াল মুহসানা, এগুলো আমরা ছোটকালে ওই কি মাদ্রাসা নুরানি, তো তখন ছিল ফুরকানিয়া। ফুরকানিয়া মাদ্রাসাতে এগুলো পড়ানো হতো। আর আমাদের বাড়ি ছিল ফুরকানিয়া মাদ্রাসা। আমার বাড়িতে আমার আম্মা পড়াতেন, তিনি ছিলেন টিচার, ছাত্রদের পড়াতেন। মাঝে মধ্যে আমিও শিক্ষক ছিলাম ছোটকালে। সুবহানাল্লাহ। দেখেন এই আল মুহসানাতু, এই পারাতে শুরুতে এই আয়াতটাতে আল্লাহ তাআলা বলেছে আল মুহসানাতু মিনান নিসা। এর অর্থ কি? যে সমস্ত মহিলারা সুরক্ষিত দুর্গের ভিতর থাকে, তার মানে বিবাহিত স্ত্রী। কেমন স্ত্রী? বিবাহিত স্ত্রী। একটা কৌতুক বলি, মানুষেরা বলে আমার জন্য একটা বউ দেখো, বউ। আমার ছেলের জন্য একটা কি দেখো? বউ দেখো। তাহলে কোন মানুষের বউ, বিয়ে করা বউ আপনার ছেলের জন্য আমার ছেলের জন্য আনতে পারবো? জায়েজ আছে? নাই। তো বউ কেন দেখবো? এটা গুনাহ হবে না? বউকে তো মুহসানাত বলা হয়েছে, আল্লাহ এদেরকে হারাম করেছেন। এটা হলো বলাগতের কায়দা, রেটরিক্যাল অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। সেটা কি? ভবিষ্যতে যেটা অবশ্যই হবে সেটাকে এখন থেকে বলা যায়। যেমন একজন সুন্নতি মাদ্রাসার ছাত্র বাজার দিয়ে যাচ্ছে, ছেলেরা বলে, লোকেরা বলে ও হুজুরি কেউ, এবার হয়তো আমি হুজুর হত দিই, আমি তো এতে ফরিদ দিয়ে না, হয়তো তুমি সাম্মদি হুজুর হইবা। সুন্নতি হাই স্কুলের একটা ক্লাস 10-এর ছাত্র, তাকে বলে স্যার স্যার এদিকে আসেন। হয়তো আমি স্যার সামনে হই, আমি সামনে হয়ে যাও না, তুমি সামনে স্যার হবে। ভাত রান্না করে না নাকি চাউল রান্না করে? চাউল। কিন্তু চাউল যে ভাত হবে কোনো সন্দেহ নাই, এজন্য এখন থেকে ভাত রান্না বলা যায়। সুতরাং আমার ছেলের জন্য, আপনার ছেলের জন্য যে মেয়েটা আমার পছন্দ হয়েছে, সেটা কোথাও বিবাহ হয় নাই, সেটা বউ হবে, এই জন্য এখন থেকে বউ বলা যায়। সুবহানাল্লাহ না? যখন বউ হয়ে যাবে তখন মুহসানাতুন, মুহসানাতুন, সুবহানাল্লাহ না? এই জন্য তিনি সুরক্ষিত পরিবার। আল্লাহু আকবার। আবার পরিবারকে বলা হয়েছে জোড়া। তা আমাদের দেশে কথা বলে না, হয়তোবা যে বউ জুড়িয়ে আসি, যে বউ জুড়িয়ে আসি, তারা জানা বলে কি জুড়িয়ে এসো, জুমাল কোথায়, কৌতুক করে আর কি। জোড়া মানে দুইটাকে এক এক সাথে। আমি বলি ফরদ, ফরদ মানে ফি ফরদিন ওয়াহিদিন, তাকে এক জায়গায় করা হয়েছে দুইজনকে। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন? সুবহানাল্লাযী, বলেন না সবাই, এটা তো সূরা ইয়াসিন। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন 36 নম্বর আয়াত। ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, সূরা যারিয়াত 49 নম্বর আয়াত। জোড়ায় জোড়ায় সৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আমরা বলি কি, গরু, ষাঁড়, গাভী, ঠিক কিনা? ষাঁড় আর কি, গাভী, ঘোড়া, বুড়ি, কেমন? নারী, পুরুষ। এইভাবে প্রাণী জগতে সব ক্ষেত্রে জোড়ায় জোড়ায় তৈরি। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে পরিবার। আমি আগে বলেছি পরিবার জান্নাতে। পরিবার কোথায়? জান্নাতে। সূরা বাকারা 35 নম্বর আয়াত। যারা 35 নম্বরের বছরের যুবক, তাদের জন্য সুসংবাদ। যারা বয়স্ক হয়েছে তাদের জন্য কোনো সুসংবাদ নেই। আপনারা তখন চিন্তা করবেন, হয়তো বয়সী বলি, আমি হয়তো 50-এর উপরে, 56 বছর চলেন,
তাহলে আমরা কি বয়স হয়েছে না? আমাদের জন্য এখনো কোনো সুসংবাদ নাই। একমাত্র 35 বছর 33 বছর যুবকদের জন্য সুসংবাদ, তারা জান্নাতে যাবে। কোন বুড়া বয়স্ক মানুষ জান্নাতে যাবে না। ইন্না লিল্লাহ। তখন বুড়া বুড়ি কাঁদতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন শরীফের আয়াত, উরুবান আতরাবান লিআসহাবিল ইয়ামিন, সবাইকে আল্লাহ তাআলা যুবক বানিয়ে জান্নাতে পৌঁছে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই পরিবার হচ্ছে জান্নাতে ছিল, এবং বর্তমানেও এই পৃথিবীতে অসংখ্য পরিবার আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। এরপরে আমরা যে পরিবার নিয়ে কল্পনা করি, এই পরিবার যদি আদর্শ পরিবার হয়, যেই পরিবার ভালো পরিবার হয়, সেই পরিবারের রানী ভালো হতে হবে। ঠিক কিনা বলেন? সেই পরিবারের হোম মিনিস্টার মানে কি? স্বরাষ্ট্র মন্ত্রী, এখন উপদেষ্টা, এখন কি উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি ভালো হবেন। সুবহানাল্লাহ বলবেন না? সূরা তাহরিম 11 নম্বর আয়াত। গড়ের রানীর বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعملي ونجني من القوم الظالمين سبحان الله মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ। বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী, তিনি মুসলমান ছিলেন, পয়গম্বরকে লালন পালন করেছেন, আল্লাহর প্রিয় বান্দি। তারা হচ্ছেন শ্রেষ্ঠ রমণী, শ্রেষ্ঠ রানী, শ্রেষ্ঠ পরিবার গঠনকারী মহিলা। সকল বলেন আল্লাহু আকবার। সূরা, সেখানে মরিয়ম আলাইহিস সালামের কথাও আছে, আমি সেদিকে যাচ্ছি না। আবার পরিবার ভেঙে ফেলবে, পরিবার নষ্ট করবে, সমাজ নষ্ট করবে, দেশ নষ্ট করবে ওই সমস্ত মহিলা যারা ভালো পরিবারে জন্ম নিয়েও নবীর বিরোধিতা করে। ঠিক কিনা বলেন? রসুলের বিরোধিতা করে, ভালো মানুষের বিরোধিতা করে, আউলিয়া কেরামের বিরোধিতা করে। এই সমস্ত কুলাঙ্গার মহিলারাই পরিবার ভাঙে, সমাজ ভাঙে, দেশ নষ্ট করে। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেছেন, وضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما سبحان الله। একজন নূহ আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন কি লূত আলাইহিস সালামের স্ত্রী। নূহ আলাইহিস সালামের স্ত্রীর চুলা থেকে পানি উঠে তুফান হয়েছে, আর লূত আলাইহিস সালামের স্ত্রী শুদ্ধ, পুরা লূত সাগর হয়ে গেছে। এখন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ পাক। বলেন নাউযুবিল্লাহ। এখন আমরা পরিবার কিভাবে গঠন করব এ ব্যাপারে সংক্ষিপ্ত কথা। পরিবার যেহেতু ভিত্তি, সেজন্য বিয়ের মাধ্যমে পরিবার ভিত্তিটা রচিত হবে। বলে করে বলেন সুবহানাল্লাহ। ইংরেজিতে এক দার্শনিক বলেছেন, ম্যারেজ ইজ পার্ট অফ মাই সুন্নাহ and whoever does not follow my sunnah has nothing to do with me। এটা হলো হাদিস শরীফের ভাষা। আল্লাহ নবী বলেছেন, আল নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ আমার সুন্নত, যারা আমার সুন্নত মানে না সে আমার উম্মত হতে পারে না। সকলে বলেন সুবহানাল্লাহ। তিনজন সাহাবী আল্লাহর নবীর দরবারে এসেছিলেন। একজনে বললেন, আমি সারা বছর নফল নামাজ পড়ব, একেবারে সারা রাত ঘুমাবো না। আরেকজনে বলেছেন, আমি সারা জীবন নফল রোজা রাখবো, একটা রোজাও ভাঙবো না। আরেকজনে বললেন, আমি বিয়ে শাদী করবো না, শুধু আল্লাহ আল্লাহ করে থাকবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনের কথা শুনে
তিনজনের এই মন্তব্য শুনে তিনি বললেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা এই সমস্ত কথা বলেছো। কেউ বলেছো আজীবন চিরকুমার থাকবো, কেউ বলেছো সারা রাত শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো, কেউ বলেছো শুধু রোজাই রাখবো, একটা রোজা ছাড়বো না। এটা তো আমার নীতি নয়। তোমরা জেনে রাখো, ইন্নী উসাল্লি ওয়া আরকুদু, আমি সারা রাত জেগে নফল নামাজ পড়ি না, আমি রাতের কিছু অংশ ঘুমাই আর কিছু অংশ ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ি। সারা বছর নফল রোজা রাখি না, সুম ওয়া উফতির, মাঝে মধ্যে রোজা রাখি, মাঝে মধ্যে রোজা ভেঙে দিই, রোজা ছেড়ে দিই। আর ওয়া তাযাওয়াজুন নিসা, আমি বিয়ে শাদিও করেছি। এটা হলো আমার নীতি, আমার সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার এই সুন্নত যে মানে না সে আমার উম্মত হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং বিবাহ হচ্ছে পরিবারের মূল ভিত্তি। সেজন্য বুখারী শরীফের 5066 নম্বর হাদিস, যুব সমাজকে আল্লাহ নবী বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের যাদের বিয়ে করার সামর্থ্য আছে তারা বিয়ে করে নাও। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, তোমার চক্ষু অবনত হবে। ওয়া হাসানুল লিল ফারজি, তোমার চরিত্র সংশোধন হবে, তুমি সামাজিক নেতৃত্ব দিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই বিয়ের মাধ্যমে পরিবার গঠন হবে। দ্বিতীয় নম্বর, বিয়ে করার পরে আমরা আকদতে দোয়া করি, হাত তুলে দোয়া করি, খুতবাতে দোয়া করি, যে কি বলি, জামা আল্লাহু শামলাকুমা ওয়া সাআদা জাদ্দাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া বারাকা ফীকুমা ওয়া জামা আল্লাহু বাইনাকুমা ফি খাইরিন ওয়া খারাজা মিনকুমা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন সুখময় করে দিন, আনন্দময় করে দিন, তোমার জীবনকে ফুলের মতো সাজিয়ে দিন, এবং তোমার ঔরস থেকে আল্লাহ নেককার পরহেজগার সন্তান দান করুন। সকলে বলে আমিন। সন্তান দরকার আছে নাকি দরকার নেই? আছে। আমাদের দেশে কথা আছে, বিড়া সারাক দুনিয়া লাইব। বিড়া বুঝেন তো? বিটা মানে বাড়ি। আমরা যেটা শহরে থাকি, যত টাকার হোক, ফ্ল্যাট বাড়ি হোক, এমনি বাসা হোক, এটাকে লোকেরা বাসা বলে। বাসা, বাসা মানে ফিহি বাসুন শদীদ, সেখানে কিছু অসুবিধা আছে, পানির অসুবিধা, বিদ্যুতের অসুবিধা। আমি এখন নতুন বাসা একটাতে উঠেছি, সেখানে লিফট আছে বটে, কিন্তু গ্যাসের লাইন নেই, সিলিন্ডার দিয়ে ব্যবহার করতে হয়। এটা একটা বাস অসুবিধা, অন্য দিক দিয়ে সব ঠিক আছে। দেখেন এই রকমের কত অসুবিধা ঘরের ওই শহরের বাসাগুলিতে, বুঝলেন নাই? কিন্তু গ্রামের বাড়িকে আরবিতে দার বলা হয়। দার মানে দাঁড়ায় দূরে দৌড়ন, শুধু ঘুরতে পারবেন সব দিক দিয়ে। আমাদের নাতিরা যখন গ্রামের বাড়িতে আসে খুব দৌড়ে, খুব খেলে, আলহামদুলিল্লাহ। তারা শহরে দৌড়তে পারে না, কিন্তু গ্রামে তারা খুব দৌড়তে পারে। যারা গ্রামে বড় হয়েছে তারা অনেক বড় হয়েছে। আমার এখনো মনে আছে, আমি যখন সুন্নতি মাদ্রাসায় প্রথমে এখানে কামিলে ফার্স্ট ইয়ারে আমি ভর্তি হই, আমার কফিল ভাই আমার সাথে এবং আমার ওনার ভাই ডক্টর শাহেদ সাহেব, আমরা একই ক্লাসে পড়েছি। তো এদিকে আমরা হেঁটে সোজা আসতাম একেবারে আমিরাবাদ থেকে, আবার বেশিরভাগ সাইকেল নিয়ে আসতাম। গারাঙ্গিয়া মাদ্রাসায় আরও আগে আলিম জামাতে যখন পড়তাম, তখন হেঁটে হেঁটে কোথায় সুকসরি থেকে হেঁটে গারাঙ্গিয়া মাদ্রাসা আমরা যেতাম। হেঁটে হেঁটে আমরা বেশি হেঁটেছি। এখন আগের মতো ছেলেরা এখন হাঁটবে, বর্তমানে এখান থেকে এখানে হাঁটে না, গাড়িতে উঠতে হয়। এই জন্য গ্রাম হচ্ছে, বাড়িগুলোকে আরবি দার বলা হয়। দার মানে ঘুরে ঘুরে থাকা। তো এই বিঠা, এই দার, এটাকে যদি আপনি কি বলেন এই সেরাক দেন, বাতি দেন, তাহলে তো বিটা জ্বলবে। তো বিটা সেরাক কে দেবে? ছেলে মেয়ে। সুবহানাল্লাহ বলবেন না? ছেলে মেয়ে থাকলে তো বিটাতে সেরাক হবে। আর বিটায় যদি সেরাক হয়, গড় থেকে, দারুন থেকে, তারপরে কি বলেছিলাম, সমাজ, সমাজ থেকে গ্রাম, গ্রামকে আরবিতে বলে করিয়া। করিয়া এসেছে করার থেকে, যেহেতু গ্রামে শান্তি, গ্রামের সমৃদ্ধি, গ্রামে মুক্তি, আলহামদুলিল্লাহ। যাই হোক,
এই জন্য পরিবার গঠনের জন্য দ্বিতীয় যে বিষয় সেটা হলো সন্তান হতে হবে। সূরা ফুরকান ৫৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা ফাজআলাহু নাসাবান ওয়া সিহরা ওয়া কানা রাব্বুকা কাদিরা। আল্লাহ পাক একটু চা থাকলে আধা কাপ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, স্বামী স্ত্রীর পরস্পর মিলনের মাধ্যমে স্বামীর স্পার্ম থেকে, তার শুক্র থেকে আর স্ত্রীর ওবাম থেকে আমি মানুষ তৈরি করি এবং তার বংশধারা নির্ধারণ করি। সকলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর পরিবারের বন্ধন সৃষ্টি হয় মুহাব্বতের মাধ্যমে। বলি আলহামদুলিল্লাহ। দেশে একটি কথা আছে, আমি যাকে বিয়ে করব তাকে একটু চিনা দরকার। যুবকদের জন্য বলছি, একটু পরিচয় দরকার, একটু ভালোবাসা দরকার, প্রেম প্রীতি দরকার, বন্ধুত্ব দরকার। হঠাৎ করে একটা মেয়ে বিয়ে করলে এটা তো আমার সমাজ করতে পারবে না, আমার সমাজ সুন্দর করতে পারবে না। ধন্যবাদ। হঠাৎ করে একটা মেয়ে যদি আমি নিয়ে আসি, এটার সাথে পরিচয় নাই, কিছু নাই, সংসার কেমনে হবে? ইন্না লিল্লাহ। আগের জামানায় কি এরকম ছিল নাকি? সংসার কতদিন চলবে বলেন? কতদিন চলবে? মৃত্যুর আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। যারা বুড়ো বুড়ি বয়স্ক তাদের মধ্যে সম্পর্ক আরো বেশি। আমরা শহরে দেখেছি টেম্পো যখন বের হয়েছে, আমাদের এখানেও টেম্পুতে বুড়িকে আগে তুলে দেয়, চাষিকে, হয়তো তুই আগে উঠ, আতিকে পড়ে যাবি গই, তারপর আমি উঠবো। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মুহাব্বত একেবারে মৃত্যুর আগ পর্যন্ত থাকে। আল্লাহ বলেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। মাওয়াদ্দা মানে ভালোবাসা। আমরা যে বলি মরবদ্দা, মবদ্দা, বদ্দা, আমরা বদ্দানোটা কি? বদ্দা মানে লিমাজা নাকুল বদ্দা লিল আখিল কবির লিআন্নাল আখাল কবির ওয়া হুয়া ইয়াউদ্দুনি হুদুদান। তিনি আমাকে বেশি মহব্বত করেন, এজন্য তাকে আমরা বদ্দা বলি। মানে ওয়াদ্দা, ওয়াদ্দাল্লাযীনা কাফারু আয়াত কোরআন আছে। তাহলে এই ভালোবাসা মহব্বত যৌবনকালে খুব ভরপুর হবে, আর দুনিয়া থেকে শেষ পরিণত বয়সে বুড়া বুড়ির মধ্যে দয়া মায়া মহব্বত আরো বেড়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কিন্তু আগে প্রেম প্রীতি মহব্বত যেগুলি হয় সেগুলোর শরীয়ত জায়েজ আছে? কথা বলেন না কেন? জায়েজ আছে? নাই, হারাম। এই জন্য বেশিরভাগ বিবাহ ভেঙে যায় আগে প্রেম প্রীতি করলে। বিয়ের পরে প্রেম হলে সেই বিয়ে ভাঙার সম্ভাবনা অনেক কম। বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ সূরা বাকারার ১২৭ নম্বর আয়াতে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রীরা তোমাদের পোশাক, তোমরাও তাদের পোশাক। বলেন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বর যে বিষয়ে আমাদের পরিবার শক্ত হবে, বন্ধন মজবুত হবে, সেটি হলো পরস্পরকে ক্ষমা করে দেওয়া। স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক কিছু ঘটনা ঘটতে পারে, পারে কি না? পারে, কিন্তু স্ত্রীকে মাফ করে দিতে হবে। আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না শাইআ ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। যদি তোমরা তোমার স্ত্রীর কোনো বিষয়ে অপছন্দ লাগে, তখন হতে পারে অপছন্দের ভিতরে কল্যাণ নিহিত। এই জন্য কথা আছে, ঝগড়ার ভিতরে মহব্বত আছে। যে যত ঝগড়া করবে তত ভালোবাসা বাড়বে। আলহামদুলিল্লাহ। আপনি কোনো উত্তর দিবেন না, আপনার বিবি অনেক বলবে,
শেষ পর্যন্ত বলে, লোকটাকে তো কিছু বলতে পারলাম না, অনেক কথা বললেন, শুনালেন, শেষে না কোনো সমস্যা নেই, আমরা পরস্পরকে ক্ষমা করে দেব ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর মোটিভেশন, স্ত্রীকে ভালো উপদেশ দিতে হবে। বুখারী শরীফ 3331 নম্বর হাদিস, ইস্তাউসু বিন-নিসাই খায়রা, তোমরা স্ত্রীদেরকে উপদেশ দাও, মোটিভেশন করো। ঘরে গেলে এই চা দেখেন, এই চাটা কত ভালো হয়েছে, আমাদের এখানে পরিবেশন করা হয় আমাদের জন্য, আপনারা তো দিতে পারি না, দুঃখিত। তো এখন এই চাটা খুব ভালো করে বানানো হয়েছে, এটা যদি দোকান থেকে আনা হয় এরকম হবে? বলেন না, হবে? আমাদের রেডিশন ব্লুতে একটা চায়ের দাম হচ্ছে 200 টাকা, কেমন? তাহলে রেডিশন ব্লু চা চট্টগ্রামের সবচেয়ে সেরা, এগুলো ডলার ভিত্তিক হয়। তা আমি আপনি ঘরে যখন আপনার স্ত্রী, আমার শাশুমা অথবা আমার বাবি যখন আপনাকে, বা আমার ছোট বোন যারা আমার ভাইয়েরা বিয়ে করেছে, আমার বোন যদি বা আমার শাশি যদি বা আমার ভাবি যদি এক কাপ চা বানিয়ে নিয়ে আসে, চিনি কম হোক বেশি হোক কিছু বলবেন না, আপনি বলবেন যে দোকানের চা 2 আনা, ঘরের চা 16 আনা। বলতে পারবেন ইনশাআল্লাহ? দোকানের চা 2 আনা, ঘরের চা কি 16 আনা। এই কথা বললে তিনি খুশি হয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। ভুল ত্রুটি তিনি সংশোধন করে নেবেন। দোকানকে উর্দুতে বলে দোকান। দোকান মানে যে দোকানদারি করে তার 2 কান সজাগ থাকতে হয়, এক কান কাস্টমারের দিকে, এক কান এদিকে, না হলে তিনি দোকানদারি করতে পারবেন না। স্ত্রীর সাথে ভালো ব্যবহার, এটি হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। এরপরে হলো উপহার বিনিময় বা হাদিয়া। তাহাদু তাহাব্বু, গিভ গিফটস and you will love one another. এটা আল আদাবুল মুফরাদ। আল আদাবুল মুফরাদ কে লিখেছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। বলেন সুবহানাল্লাহ। 594 নম্বর হাদিস, তাহাদু তাহাব্বু, গিভ গিফটস and you will love one another, ভালোবাসা বাড়বে হাদিয়া তোহফা দেওয়ার মাধ্যমে। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে যাওয়ার সময় স্ত্রীর জন্য হাদিয়া নিয়ে যাওয়া, গিফট নিয়ে যাওয়া। মাঝে মধ্যে আমি কালকে একটা এসএম ব্যাংকের প্রোগ্রামে ছিলাম, তা আমাকে একটা গিফট দিয়েছে। গিফটটা হলো ওরা ওখানে 1000 টাকা করে এক একটা মানে প্রাইস বন্ডের মতো দিয়েছে, মুদারাবা। তো এই বন্ড যা দিয়েছে, যে কয়টা দিয়েছে, আমি ওখানে আমার আত্মীয় একজন আছে, নিকট আত্মীয়, ওনাকে, আমার স্ত্রীকে 3 জন ছিল আমার খুব ঘনিষ্ঠ, আমি 3 জনকে 3টা দিয়ে দিলাম। ওনারা খুব খুশি হয়ে গেছেন, মাশাআল্লাহ। এটি আমি রেখে দেবো। এই যে কোনো সময়, এখন যদি মাহফিল থেকে যাই, যাওয়ার সময় যদি একটা কিছু নিয়ে যাই পরিবারের জন্য, খুশি, ছেলে মেয়েরা আছে, নাতিরা আছে, এটা সবাই খুশি হবে, আলহামদুলিল্লাহ। এই হাদিয়া, এটা সুন্নত। 5 নম্বর হচ্ছে যে কোনো কাজে মোহাব্বত, সহানুভূতি দেখাতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, মানুষের প্রতি ভালো ব্যবহার, কোমল ব্যবহার, নম্র ব্যবহার, এটা একটা পরিবারকে সুন্দর রাখে। বলেন আল্লাহু আকবার। এরপরে আমরা যেটা বলতে চাই সেটা হলো, পরিবারের যত ব্যয় আছে, টাকা পয়সা আছে, সব দায়িত্ব কার? স্বামীর। অনেকে চিন্তা ভাবনা করে বিয়ে করে, চাকুরি করে, তা মেয়ে বিয়ে করে। আমার খুব ঘনিষ্ঠ আত্মীয়ের মধ্যে বিয়ে এরকম হয়েছে, খুব আশা ভরসা করেছে আমার বউ আমাকে একটু সহযোগিতা করবে, কিন্তু বাস্তবে ঠিক না, উনি ওনারগুলো নিয়ে ব্যস্ত। শরীয়তও বলেছে আপনি বউয়ের উপর নির্ভর করতে পারবেন না, সে যদি কোটিপতিও হয়, তার পয়সা তিনি পরিবারে খরচ করবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা বাকারা 233 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, পরিবারের সমস্ত খরচ বহন করার দায়িত্ব কার? স্বামীর। আল্লাহু আকবার। আল্লাহ যে ছেলেদেরকে ডবল দিয়েছেন, মেয়েদেরকে সিঙ্গেল দিয়েছেন সম্পদ,
এটার পিছনে এটাও একটা কারণ। কারণ মেয়েরা তাদের ডেবিট বেশি, ক্রেডিট বেশি, ডেবিট কম। ডেবিট মানে ব্যয় কম, আয় বেশি। মেয়ে যদি বাপের ঘরে থাকে, বাপের উপর দায়িত্ব। ছেলে যদি বালেক হয়, বালেক ছেলে, পূর্ণবয়স্ক ছেলেকে লালন পালন করার দায়িত্ব বাবার নয়। সে নিজের দায়িত্বে সে চলতে হবে তাকে। যদিও বা আমরা পালন করি, ঠিক আছে, তারপরও দায়িত্ব নেই। কিন্তু মেয়ে বালেক হলেও বিবাহ হওয়ার আগ পর্যন্ত সম্পূর্ণ খরচ বহন করার দায়িত্ব বাপের। সুবহানাল্লাহ বলবেন না? বাপের থেকে মেয়ে চলে গেল স্বামীর ঘরে, সেখানে সম্পূর্ণ দায়িত্ব কার? স্বামীর। আবার তিনি পরিণত বয়সে স্বামী মারা গেল, ছেলে মেয়ে আছে, ছেলেদের উপর ফরজ মায়ের সেবা করা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বাপের ঘরেও তার কোনো খরচ নাই, স্বামীর ঘরেও খরচ নাই, ছেলে মেয়েদের ঘরেও খরচ নাই। বড় ভাই থাকলে ছোট বোনের কোনো খরচ নাই। এই জন্য তাদেরকে আল্লাহ পয়সা একটু কম দিয়েছেন ভাই বোন একসাথে থাকলে। কিন্তু আবার সব যোগ করলে বেশি। যেমন বাপের থেকে ভাই বোন একসাথে থাকলে ভাইয়ের চেয়ে বোন 1 ভাগ পেয়েছে। ধরেন বাপের 10 লাখ টাকা থেকে বোন পেয়েছে কত? 9 লাখ। 9 লাখ টাকা থেকে বোন পেয়েছে কত? অথবা 6 লাখ টাকা ধরলাম, বা 4 লাখ টাকা ধরলাম। 4 লাখ টাকার মধ্যে বোন পেয়েছে কত? 4 ভাগের 1 ভাগ, মানে 2 ভাগে ভাই ডবল বোন পেয়েছে। আচ্ছা, আরো সহজ করে 3 লাখ টাকা ধরি। 3 লাখের মধ্যে 2 লাখ ছেলে, 1 লাখ কি মেয়ে। তিনি যখন আবার স্বামীর ঘরে গেলেন, তখন তিনি স্বামীর থেকে পেলেন 8 ভাগের 1 ভাগ। ছেলে মেয়ে থাকলে, ছেলে মেয়ে না থাকলে 4 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। সেখানে স্বামী যদি 8 লাখ থাকে, তিনি 1 লাখ পেলেন। আবার তিনি যখন মা হলেন, তখন সন্তান থেকে পেলেন 6 ভাগের 1 ভাগ। তাহলে এই মেয়ে খরচ তো নাই, বাপের থেকেও পাইল, স্বামীর থেকেও পাইল এবং ছেলের থেকেও পাইল। আবার যদি ভাইয়ের যদি কোনো ছেলে মেয়ে না থাকে, ভাইয়ের থেকেও বোন সম্পত্তি পাবে। আবার যদি ছায়ার দারাজ হয়, এই মেয়ে যদি দাদি হয়, নাতির থেকেও সম্পত্তি পাবে। সুবহানাল্লাহ। একটা ফাত আছে কেমন? এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরিবারের দায়িত্ব ছেলের উপর তুলে দিয়েছেন, তাকে সে দায়িত্ব পালন করতে হবে। এরপরে পরিবার পরিচালনা করার সময় স্ত্রীর কথা মানতে হবে প্রয়োজনে। অনেকে আবার বলে তুমি বউর কথা মানও দা, এরকমও না, প্রয়োজনে মানতে হবে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি লিখিত চুক্তি যখন লেখা হয়ে গেল, খুব খেয়াল করেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামকে বললেন, চুক্তির শর্ত মতে আমরা যেহেতু মক্কায় যেতে পারবো না, ওমরা করতে পারবো না, হজ করতে পারবো না, কাজেই ফাইন হুসরিতুম ফামাস্তাইসরা মিনাল হাদি যেহেতু ওখানে পাঠাতে পারবো না, কাজে হুদায়বিয়া নামক এলাকায় তোমরা সবাই কোরবানির পশু জবাই করে দাও, ইহরামের কাপড় খুলে ফেলো। সাহাবীরা বলেন যে হুজুর দুঃখিত, উই আর এক্সট্রিমলি সরি, আমাদের খুব খারাপ লাগে, আমরা এখন পারবো না। এই কথা সাহাবে কেরাম বলেছেন কেন? মন ভেঙে গেছে চুক্তিগুলি বিপক্ষে কারণে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত অবস্থায় যখন বাড়িতে ঢুকলেন, আমাদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামের অন্তর ভেঙে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, আপনি তাদেরকে আরেকবার বলবেন না, বরং আপনি নিজেই কোরবানির পশু নিজে জবাই করে দিন, আপনি নিজেই নিজের ইহরাম খুলুন, দেখবেন সাহাবীরা আপনাকে অনুসরণ করছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য হোম মিনিস্টারের পরামর্শ নিতে হবে, ঠিক কিনা বলেন? ঘরের রানীর পরামর্শ নিতে হবে। আলহামদুলিল্লাহ। এরপরে তাদেরকে দায়িত্বশীল বানাতে হবে। ওয়াল মারাতু রাইয়াতুন ফি আহলি বাইতিহা। এরপরে ইবাদত বন্দেগীতে সহযোগিতা করতে হবে। রাহিমাল্লাহু রাজুলান ইস্তাইকাযা মিন নাওমিহি ফাতাওয়াদ্দা ফাহসানা ওয়াদুআহু ফাদআ যাওজাতাহু ফাআবাত
ফানাদাহাল মা আলা ওয়াজহি যাওজাতিহি। শেষ রাতে স্বামী ঘুম থেকে উঠে গেছে, রাতে 3টার দিকে। স্ত্রীকে বলে একটু উঠো 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 উঠো, এভাবে ডাকতেছে, উঠে না। উঠো 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 উঠো, উঠে না। হয়তো আমরা একটু প্রেমের গল্প করবো, উঠো। আরে প্রেম তেম বাদ দাও। তখন এইভাবে পানি সামান্য নিয়ে হাতে, খুব সামান্য পানি, এগুলো ছিটে দিয়েছে মুখে। আপনারা জানেন মুখে যদি পানি ছিটে দেওয়া হয় তাহলে ঘুম থেকে উঠে যাবে, কোনো সন্দেহ নেই। আল্লাহু আকবার। তখন উঠে বললেন প্রেমের গল্প বলেছি। হয়তো আমি একটা গান শুনেছিলাম, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, মানে তোমাকে দেখলে আমার বেশি ভালো লাগে, আমার চোখের পলক পড়ে না। তাহলে এতক্ষণ ঘুমাইছিলে কেন এটা বলো। হয়তো এই জন্য তো বলছি প্রকৃত প্রেমিকের চোখের পলক পড়ে না। হয়তো তিনি কে, সবাই বলেন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আসল প্রেমিক কে? আল্লাহ। আল্লাহর চোখের পলক পড়ে, আল্লাহ বান্দাদেরকে চাইয়া আছেন। আল্লাহ কখনো ঘুমান না। যে আল্লাহ ঘুমাচ্ছেন না, আসো আমরা সেই আল্লাহর সামনে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, চোখের পানি ফেলে দিই, কিয়ামতের দিন জাহান্নামের আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে 2 জনে নামাজে দাঁড়িয়ে গেল। তাহলে পরিবারের উপর শান্তি নাজিল হতে থাকলো, রহমত নাজিল হতে থাকলো। বলে করেন আল্লাহু আকবার। এবং এখন পরিবার বাঁচাতে হবে। পরিবার বাঁচানোর জন্য প্রয়োজন 1 নম্বর পর্দা রক্ষা করা। সূরা নূর 30 নম্বর আয়াত, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। মুসলিম নারী পুরুষ উভয়ে বিয়ে করেছি বলে আমার চোখ অন্যদিকে যাবে না এমন নয়, আমাকে অবশ্যই পর্দা করতে হবে, স্ত্রীকেও পর্দা করতে হবে ইনশাআল্লাহ। যেহেতু হাদিস শরীফে আছে, মুসলিম শরীফে 2657 নম্বর হাদিস, আল আইনানি জিনাহুমান নজর। 2টা চোখ কুদৃষ্টি দিলে সেখানে দৃষ্টির জেনা হবে। একজন বন্ধু আমাকে বললেন, হুজুর আল্লাহ তো বলেছেন সৃষ্টির সৌন্দর্য দেখার জন্য, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। সে কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, বড়ে যায় তৃষিতে এই অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আমি একটা মেয়ে দেখলাম, আল্লাহর সৃষ্টির প্রশংসা করলাম, তাহলে গুনাহ হবে? তখন আমি বললাম ঠিক আছে, সূর্যের দিকে তাকাও, সূর্য তো এই মেয়ে আর বেয়ে সুন্দর, একটু তাকাই দেখো, কতক্ষণ তাকাতে পারো? হয়তো এটা তো পারবো না। তা আল্লাহর হাবিব বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ানজুরু ইলা ইমরাতিন আজনাবিয়াতিন আন শাহওয়া সুব্বাত ফি আইনাইহিল আনাক ইয়াউমাল কিয়ামা। যারা কুদৃষ্টিতে কোনো মহিলার দিকে তাকাবে, কিয়ামতের দিন তার চোখে সীসা গলিয়ে দেওয়া হবে, নাউযুবিল্লাহ। এই জন্য চোখের জানা নজর, হাতের জানা ধরা, পায়ের জানা যাওয়া এবং অন্তর কামনা করে পরবর্তীতে নির্দিষ্ট অঙ্গতা বাস্তবায়ন করে, নাউযুবিল্লাহ। এই জন্য পরিবারকে সংরক্ষণ রাখতে হলে চরিত্র উন্নত করতে হবে এবং পরিবারে পর্দা সুনিশ্চিত করতে হবে। আমাদের সমাজে একটি কথা আছে, আমরা তো পর্দা গায়ে দিয়ে বের হই, বোরকা পরে বের হই, কি বলেন, ঘরে পর্দা আছে, জলি আছে, বেড়া আছে, এক সময় ছিল, এখন হয়তো না থাকলেও সব ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু মেয়ে, ঘরের নারীরা, মেয়েরা কখনো পরপুরুষের সাথে কথা বলতেও সেখানে পর্দা করতে হবে। সূরা আহজাব 32 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। ওহে মুসলিম রমণীগণ, তোমরা মানুষের সাথে কথা বলার সময় ইনিয়ে বিনিয়ে বলিও না। ও আপনি কাকে চান? আমি তো সাহেবকে চাইলাম। ও সাহেব তো আজকে নেই, এখন আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি অপেক্ষা করুন। আমি কোথায় অপেক্ষা করবো, এখানে গরমের মধ্যে? তাহলে আসুন, বসুন,
ড্রয়িং রুমে বসুন, অপেক্ষা করুন। এই আস্তে আস্তে কথা বলতে বলতে ভিতরে ঢুকছে। কথা ঠিক না? এই জন্য যদি সাথে সাথে বলে আমি নাই নাই, উনি এখানে নাই, যখন আসে তখন আসবেন, উনি গরম গরম কথা, আমার মা কি গরম, এই গরম। আল্লাহ বলেছেন যে মোটা মোটা কথা বলো, সকলে বলেন সুবহানাল্লাহ। যদি নরম নরম বলো, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন, তাদের অন্তরে রোগ সৃষ্টি হবে, তোমার প্রতি খারাপ ধারণা সৃষ্টি হবে। নাউযুবিল্লাহ। এই জন্য মুসনাদে আহমদে আল্লাহ নবী বলেছেন, একটা হাদিস আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন লাইসা মাআহা যু মুহরিমিন। মুহরম ছাড়া দুই নারী, একটা নারী একটা পুরুষ, দুইজনা কখনো একসাথে হতে পারে না। এবার ঘরের বাইরে গেলে কি করবে? সূরা নূর 31 নম্বর আয়াত, ওয়ালা ইয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, মোটা চাদর বুকের উপরে ঢেকে দেবে। জাইবুন মানে বুক, এই জন্য বুক পকেটকে জ্যাব বলে। জ্যাব জ্যাব আমরা জ্যাব বলি না, আগে জ্যাব বলতাম। এই এটা জাইবুন থেকে জ্যাব, বুক পকেট। এখন ওড়না গায়ে দেয় কিরকম, ওই এমনি একটা হুজুরেরা যে পাগড়ি পরে এখানে গলায় বেড়ায় সেরকম না, মোটা ওড়না গায়ে দেবে, মাথা ডেকে যাবে, বুক ডেকে যাবে, সব ডেকে যাবে। সেটা হলো নেকাব সহ পর্দা। বলেন আল্লাহু আকবার। কারণ এগুলি থাকলে বাইরে যতই আপনি যাবেন আপনার প্রতি খারাপ ব্যবহার করতে পারবে না। আল্লাহু আকবার। এখন একটা মশলা, মহিলারা কি গড়ে নামাজ পড়া ভালো নাকি মসজিদে ভালো? আমরা যখন হজের সফরে যাই, উমরা সফরে যাই, ওলামায়ে কেরাম জানেন, সেখানে আমাদেরকে বিভিন্ন কথার সম্মুখীন হতে হয়। মহিলারা মসজিদে নববীতে যাবেন, বাইতুল্লাহতে যাবেন, এটা তো আবেগ নিয়ে গিয়েছেন, না গেলেও তারা মসজিদে নববীর সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। ঘরে পড়ে, ঠিক কিনা? বাইতুল্লাহ সমান সওয়াব ঘরে পড়েও পাবেন। উমদাতুল কারি পৃষ্ঠা নম্বর, খণ্ড নম্বর 5, পৃষ্ঠা নম্বর 157, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি একটি হাদিস এনেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণিত। ক্বালা ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু, সালাতুকি ফি মাখদাইকি আফদালু ফিন সালাতিকি ফি বাইতিকি। তুমি যেখানে ঘুমাও, শয়ন কক্ষ, তোমার শয়ন কক্ষের নামাজ এমনি অন্য রুমের নামাজের চেয়ে উত্তম, ঘরের ভিতরেও। সুবহানাল্লাহ। ওয়া সালাতুকি ফি বাইতিকি আফদালু মিন সালাতিকি ফি দারিকি। তোমার বিঠায় অন্যদিকে নামাজের চেয়ে ঘরে নামাজ উত্তম। ওয়া সালাতুকি ফি হুজরাতিকি ওয়া বাইতিকি ওয়া দারিকি আফদালু মিন সালাতিকি ফি মসজিদি কওমিকি। তোমার ঘরের নামাজ মসজিদে চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে বাইতুল্লাহ শরীফে যদি একটা মেয়ে একটা পুরুষ 1 রাকাতে 1 লাখ পায়, খাইরুন যদি হয়, তাহলে মেয়েরা অন্তত 2 লাখ পাবে। সুবহানাল্লাহ। 2 লাখ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মহিলা পর্দার প্রয়োজন এখানে রয়েছে। তারপরে সর্বশেষ বিষয় সন্তান এবং পিতামাতা। কথা বলে শেষ করে দেবো, সময় কম। সন্তান যারা, তারা হচ্ছে আমাদের পরিবারের সৌন্দর্য। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদলু বাইনা আবনাইকুম, তোমরা সন্তানদের প্রতি ন্যায় বিচার করো। আমার সময় মনে হয় শেষ, আমি আর 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে সন্তানদেরকে ভালো উপদেশ। সূরা লোকমান 2 রুকু, লোকমান আলাইহিস সালাম বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, শিরিক করিও না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আমুর বিল মারুফ, ভালো কাজ করো, ওয়া নাহিল মুনকার, অন্যায়ের প্রতিবাদ করো। সুবহানাল্লাহ। এই যে আজকে আমাদের ছেলেরা, সন্তানেরা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? এরা হচ্ছে লোকমানের নসিহত তারা পেয়েছে। আল্লাহু আকবার। তারা আজকে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে স্লোগান দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেছেন। আমাদের সন্তানদেরকেও
মানবতার জন্য, সমাজের জন্য, দেশের জন্য যেন কিছু করতে পারে, এই ধরনের তৈরি করার দায়িত্ব পিতামাতার। বলেন আল্লাহু আকবার। এরপরে হলো সন্তানদের উত্তম চরিত্র শিক্ষা দেওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নাহাল আফদালু মিন আদাবিন হাসান। পিতা সন্তানকে একটি গাড়ি উপহার দেয়, একটা মোবাইল সেট উপহার দেয়, অথবা একটা সুন্দর বাড়ি, ফ্ল্যাট উপহার দেয়, আল্লাহর হাবিব বলেন সকল উপহারের সেরা উপহার সন্তানকে চরিত্রবান হিসেবে গড়ে তোলা। সকল বলেন আল্লাহু আকবার। এরপরে পিতামাতার প্রতি আমাদের কর্তব্য। পিতামাতা পরিবারের মধ্যে বড় হয়ে গেলে সূরা বনী ইসরাঈল 23-24 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ভালো আচরণ করতে হবে। ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবর আহাদুহুমা আও কিলাহুমা, বার্ধক্য অবস্থা যদি পিতামাতা পৌঁছে, ফালা তাকুল্লাম উফিন, তাদেরকে খারাপ কথা বলা যাবে না, বলা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে। সবাই বলি রব্বিরহামহুমা, সবাই বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার পিতামাতাকে সেভাবে দয়া করো যেমন তারা আমাদেরকে স্নেহের করে লালন পালন করে বড় করেছেন। আসুন, দেশ এবং জাতি যদি সুন্দর করতে হয়, সমাজ যদি সুন্দর করতে হয়, পরিবার আগে সুন্দর করতে হবে। পরিবার যদি গঠিত হয় আদর্শের উপরে, সমাজে তার আদর্শিক প্রভাব পড়বে, আর সমাজ যদি গড়ে ওঠে রাষ্ট্রে আদর্শিক প্রভাব পড়বে, এবং সারা পৃথিবীটাই একটা পরিবার। আর আল্লাহ বলেছেন আল খলকু ইয়ালুল্লাহ, সৃষ্টি হচ্ছে আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের পরিবারকে সুন্দর করার, আদর্শের উপর গড়ে তোলার, আল্লাহ এবং রসুলের নীতি অনুযায়ী আমাদেরকে পরিচালনা করার, পরিবার পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া ইমামিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।